Hello friends, welcome to first blog of Bidyaru Foundation. তো আজকে আমরা চলে এসেছি পানাভাটায়, যেখানে কিছু এই মানুষজনদের কিছু প্রশ্ন করে নেব আমরা। তাদের প্রবলেমস, তারা কিরকম থাকে এই গরমের মধ্যে, এই কিছু কিছু জিনিস আমরা জেনে নেব তাদের কাছে। চলুন যাওয়া যাক। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই ওদের। দেখুন ওরা কিরকম লাইফস্টাইলে থাকে। ছোট্ট ছোট্ট বাড়ি, এখানে একটা ঘর আছে, এখানে একটা বাড়ি আছে, ইনফ্যাক্ট এখানেও একটা বাড়ি আছে। এখানে ওরা থাকে, কিরকম ঘরে ওরা থাকে দেখে নিই। এখানেও একজনের থাকার জায়গা আছে। নমস্কার দিদি, আমরা বিদ্যারু ফাউন্ডেশন থেকে। আপনার নামটা একটু বলবেন? পিঙ্কি। তো আমরা এখানে এসেছি কিছু আপনাদের প্রশ্ন করবার জন্য। মানে আপনাদের কি প্রবলেমস হয় এই গরমের মধ্যে, এখানে কি করে থাকেন আপনারা, সেই সমস্ত ব্যাপার যদি একটু বলেন আমাদের বন্ধুদেরকে। আমাদের তো ঠিকই এখানে কিছু অসুবিধা তো নেই, কিন্তু এই গরমকালে আমাদের বেশি গরম লাগে। কিছু ছাওয়া ফাওয়া কিছু নেই, আর ধরো পাকা ফাঁকা নেই আমাদের বাড়িতে। ধরো সন্ধ্যেবেলা কারেন্ট আসে, ওই পাকা চালাই। আর ওই আর কিছু কষ্ট নেই, কিন্তু আমাদের বাথরুম ফাথরুম কিছু নেই, আমাদের ভোরবেলা যেতে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে আর এইখানে থাকে তো আমাদের, মানে ধরো আমরা বিহারের বাড়ি, আচ্ছা, কিন্তু বিহার আমাদের থেকে এখানে কাজ করবার জন্য আমরা এখানে আসি। হ্যাঁ, হ্যাঁ তো আপনারা তো এখানে কিছু মাস কাজ করে আবার চলে যান। হ্যাঁ, 6 মাস থাকবো, 6 মাস পরে ধরো 1 বছর থাকো, আচ্ছা 1 বছর পরে আমরা চলে যাই দেশে। আচ্ছা, তারপর আবার আসেন। আবার আসি। আচ্ছা, এই বাড়ি ঘর মানে এমনি থাকে, এমনি থাকে, তালা চাবি মারা? যাদের খোলা চলছিল তো আচ্ছা ওরা এখানেই থাকে, তো এই বাড়িতে থাকে। আচ্ছা ওরা একবার দেখভাল করে, আমরা চলে যাই, আবার আসি ওদেরই কাছে, অন্য আচ্ছা জায়গায় যাই কাজে। আচ্ছা, মানে আপনাদের দেশের ওইখানে কাজে যান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখানে জলের কি ব্যবস্থা আছে? মানে জল টল? জলটা নেই আমাদের, এখানে কল ফল নেই, নল ফল কিছু নেই, আমরা কিনে খাই জল। আচ্ছা, এখানে কোনো জলের কল টল কিছু নেই? কিছু নেই, না কিছু নেই। কিনে তো আপনাদের অনেকটা বাইরে গিয়ে কিনে না নিতে হয় এই যে ওই রাস্তা ধারে যাই, রাস্তা ধারে কিনে আবার চলে আসি। 2 ড্রাম 3 ড্রাম করে কিনে নিয়ে আসি। দিনে আপনাদের 2 ড্রাম 3 হ্যাঁ ড্রাম লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বাড়িতে কে কে আছে? আমি আছি, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার 3 জন আছে। 3 জন? হ্যাঁ, মেয়ে ছিল 4জন ছিলাম, মেয়ে চলে গেছে, বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, মেয়ের কোথায় বিয়ে হয়েছে? দেশে? ওই দেশে। তো বন্ধুরা, ওনার কাছ থেকে শুনে নিলেন। তো আমরা পিঙ্কিদির কাছ থেকে শুনে নিলাম যে এখানে এই ভাটায়, পানা ভাটায় ওনারা কিরকম আছেন, কি প্রবলেমস ওরা ফেস করছেন। আর এখানে হ্যাঁ, কারেন্ট নেই বলবো না, আছে, কিন্তু ওরা কারেন্ট সকালবেলাটা একদমই পায় না। ওরা কারেন্ট পায় 6টার পর। অবভিয়াসলি 6টার পর কারেন্ট হয়তো এরা এই জন্য পায় কারণ কি আশপাশে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, তো যখন সব বন্ধ হয়ে যায় হয়তো তখন ওই কারেন্টটা ওরা দিতে পারে, বা এরকম কিছু হয়তো আছে, তাই জন্য ওরা কারেন্টটা লেটে পায়। তো বন্ধুরা, গরমের মধ্যে আমরা বা আপনারা, আমরা জানি, আমরা হয়তো 1 মিনিট এসি বন্ধ হলেও মানে কিরকম একটা হয়, সাফোকেশন হয়। কিন্তু এখানে এরা দেখুন, এরা এই ছোট ছোট ঘরে আছে, যেখানে কোনো লাইট নেই, কোনো ভেন্টিলেশন নেই, কোনো জানলা আছে তো ছোট্ট একটা জানলা হবে। আমরা এদের পাশে সত্যি দাঁড়াতে চাই। কিন্তু আমরা একা কোনো কাজই একা করতে পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া। তো আমার এখানে কিছু ছোট বাচ্চারাও আছে বসে, তো একজন আছে, একজন ওই পারে আছে। তো
চলুন বন্ধুরা এই ছোট মেয়েটির কাছ থেকে জেনে নি যে ওর সমস্যার কথা কিছু জেনে নি। চলো। তো ভয় পেও না। আচ্ছা, লজ্জা কিসের? আসো, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, हिंदी जानो? हिंदी हिंदी में बात करोगे ना? हिंदी में बात करोगे ना? ठीक है। तुम्हारा नाम क्या है? पूनम। बहुत अच्छा नाम है। अच्छा, तो तुम कितने साल की हो? 9 साल की हो। अच्छा, तो 9 साल की हो तो तुमको पढ़ाई तो करने का मन करता होगा ना? तो तुम पढ़ाई करते हो? स्कूल में जाते हो? तो कौन से स्कूल में जाते हो इधर? हाँ हाँ, डॉक्टर अच्छा, डॉक्टर राजेंद्र शिक्षा निकेतन। अच्छा, तो तुमको इधर कुछ काम वाम करना पड़ता है क्या भाटा में? क्या काम करते? मम्मी पापा अच्छा, बहुत अच्छी बात है ये तो। बच्चे लोग से काम करवाना भी नहीं चाहिए। तो अच्छा, एओ अच्छे। तुम्हारा नाम क्या है? पायल पासवान। पायल पासवान। और तुम्हारा? सरस्वती पासवान। सरस्वती। तुम बहनें हो क्या? हाँ। दोनों? अच्छा अच्छा अच्छा। तो तुम लोग स्कूल में पढ़ते हो? हाँ। सेम स्कूल में? हाँ। स्कूल में क्या सिखाया जाता है? हिंदी, इंग्लिश, मैथ, स्वास्थ्य, ईवीएस सब सिखाया जाता है। अच्छा, पढ़ते हो ना? किताबें सब कुछ है? आगे और पढ़ना चाहोगे? हाँ। बड़े होके क्या बनना चाहोगे? इंडियन आर्मी। ইন্ডিয়ান আর্মি। বাহ! আরে বন্ধুরা, এখানে তো আমি ছোট্ট একটা আর্মি ম্যান মানে আর্মি ওমেন পেয়ে গেছি, আর্মি ম্যান না, আমি আর্মি ওমেন পেয়ে গেছি। সত্যি এদেরও স্বপ্ন আছে, এদেরও ট্যালেন্ট আছে, কিন্তু হ্যাঁ, আমাদের এদেরকে যদি একটু আমরা সাপোর্ট করি না, এরা কিন্তু ভবিষ্যতে অনেক বড় হতে পারে। আমরা অন্যদের দিকে নজর ঠিক দিই, কিন্তু এদেরকে ভুলে যাই। এই ছোট ছোট বাচ্চারা যারা হয়তো সবার থেকে আলাদা, কিন্তু পড়তে চায়, কিছু করতে চায় বড় হয়ে। তো আসুন না বন্ধুরা, যে এই বাচ্চাদের নিয়ে এই যে এই মানুষগুলোর কথা একটু ভাবি, একটু ভেবে দেখুন। যদি এরকম আপনি ধরুন একটা আলিশান কোনো বাড়িতে আছেন, কিন্তু এরা দেখুন এই ইটের বাড়িতে কি করে বসবাস করছে। এটা কি ভালো লাগে? একটু যদি আমরা সাপোর্ট করি একটু যদি এদের কাছে এসে দাঁড়াই, তাহলে এদের লাইফটাও কিন্তু একটু ভালো হয়। যেখানে দরিদ্রতার মধ্যে মানুষ বাধ্য হয় ওদের সন্তানদেরও কাজ করানোর জন্যে, সেখানে আমরা এমন একজন মহিলাকে পেয়ে গেছিলাম, পিঙ্কি দি। উনি বলেন ওনার মেয়েকে দিয়ে উনি কাজ করায় না, উনি চান ওনার মেয়ে অনেক বড় হোক, পড়াশোনা করুক, আর একজন মানুষের মতো মানুষ হোক। তো বন্ধুরা, এই মেন্টালিটির মানুষেরাই পারে ওদের সন্তানদের মনে আর্মি ওমেন হওয়ার স্বপ্ন জোগাতে, আর আমরা পারি ওদের পাশে দাঁড়িয়ে ওদের মনোবল জোগাতে। তো আপনারা হয়তো কোনো অর্থ দিয়ে না বন্ধুরা, কিন্তু এই ভিডিওটাকে প্লিজ যত ইচ্ছা পারেন শেয়ার করুন। আর এরকমই অনেক আরো কাহিনী দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্ট করুন। তো ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারূপ ফাউন্ডেশন।